মর্নিং সবাইকে। আমার নাম অনু। আমার নতুন ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আমি মাইশোরে থাকি। তো মাইশোরে আমি কি করি না করি আপনাদের সাথে সব কিছু তুলে ধরবো। তো আমাকে এখন ডিউটি যেতে হবে এই ঠান্ডার মধ্যে। দেখুন হালকা হালকা কুয়াশা দেখতে পাচ্ছেন নিশ্চয়। তো রেডি হয়ে আপনাদের সাথে আসছি। থ্যাংক ইউ। সো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সো আমার কাছে একটা ইলেকট্রিক সাইকেল আছে। তো আমি ওই সাইকেলে করেই রোজ যাতায়াত করি আমার ডিউটির জন্য। তো দেখাচ্ছি আপনাদেরকে আমার সাইকেল। চারিদিকে কত কুয়াশা, বাট এই শীতের মধ্যে আমাকে ডিউটি যেতে হচ্ছে। কী করবো, কিছু করার নেই। সো এটা হচ্ছে আমার সাইকেল। সো আনলক করতে হবে এখন। আপনাদেরকে পরে একদিন দেখাবো কীভাবে আনলক করতে হয়। তো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আমার এক হাতে সাইকেল চালাতে খুবই প্রবলেম হয় বলে আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না। তো পার্কিং এরিয়াতে আমি আমার সাইকেল পার্ক করে দিয়ে এই যে আমি হসপিটালে এসে পড়েছি। এটা আমার হসপিটাল আর আমি এখানে স্টাফ নার্স হিসাবে জব করি। তো এখন আমি হসপিটালের ভেতরে ঢুকবো। তো আমি চেঞ্জিং রুম থেকে নিজের ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন আমি আমার ডিপার্টমেন্টে যাচ্ছি। তো আমার ডিপার্টমেন্ট হলো হসপিটাল ডিপার্টমেন্ট। তো এটি হলো গেট, এখান দিয়ে এখন আমি ঢুকবো। তো আমার ডিউটি শেষ হয়ে গেছে, এখন আমি রুমে যাব। সেরকম ভিডিও করার সুযোগ পাইনি, খুব ব্যস্ত ছিলাম। সো আমি রুমে পৌঁছে গেছি। এখন আমি আমার সাইকেল চার্জে দেব। সো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমি আমার সাইকেল চার্জে দিচ্ছি। আমি রান্না বান্না করার জন্য সবজিপাতি কিনে নিয়ে এলাম। সো আমি সবজিও কিনে নিয়ে এলাম রাতে রান্না করব বলে। তো এই চার্জ কানেক্ট করলাম। কানেক্ট করার পর এইখানে এখন ঢুকিয়ে দিলাম। সো এখানে লাইট আসছে, মানে সাইকেল আমার চার্জ হয়ে গেল। সো এবার এখানে লক করতে হবে, লক না করলে পরে চার্জ হবে না। সো এখন দেখি গিয়ে কি করি, কারণ রাত্রেবেলা আবার বাইরে যাওয়ার প্ল্যান আছে ক্রিসমাস বলে। সো চার্চে যাব, আপনাদেরকে সাথে করে নিয়ে যাব। আমার রুম, এবার গিয়ে একটু ফ্রেশ হয়ে রাত্রেবেলা আবার যাওয়ার আছে। সো আপনাদেরকেও নিয়ে যাব একটি বিশেষ জায়গায়। পেয়ে গেছি, এখন আমি যাব এশিয়ার সব থেকে বৃহত্তম চার্চে। তো দেখুন এই যে আমার হাতে সান্টা টুপি। সো আমার সাথে থাকুন, আপনারাও দেখুন সব থেকে বড় চার্চ এশিয়ার। আমি র্যাপিডো বাইক বুক করেছি, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো একটু দেরি হয়ে গেল আমার ঘুম থেকে উঠতে, কারণ ডিউটিতে গেছিলাম। সো ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে এত টায়ার্ড লাগছিল বলে শুয়ে পড়েছিলাম। সো আমি আর আমার এক ফ্রেন্ড আসছে, সেও আসছে অন্য এক জায়গা থেকে। তো এখন গিয়ে আপনাদেরকে দেখাবো কি করছি না করছি। ওইখানে একটি ফুড ফেস্টিভ্যালও এসেছে, তো সঙ্গে থাকুন, আপনাদেরও দেখাচ্ছি কি কি করছি না করছি। বেরিয়ে পড়েছি, আমার র্যাপিডো অলমোস্ট চলে এসেছে। এই জায়গাটা একটু বেশি অন্ধকার, কিন্তু কিছু করার নাই, আমি একা মানুষ। এখানে অন্যান্য ফ্ল্যাটমেটসও থাকে। বাইরেটা দেখুন, ঠান্ডা পড়েছে কিন্তু ঠান্ডাটা বোঝা যাচ্ছে না আজকে। সো দেখতেই পাচ্ছেন হালকা হালকা কুয়াশা। পর্যন্ত আমি আমার র্যাপিডোওয়ালে দাদার জন্য ওয়েট করছি, জানি না কতক্ষণে আসবে। খুব লেট হয়ে গেল, ভাল লাগে না এরকম ওয়েট করতে, বাট দোষটা আমারই, কারণ আমি ঘুম থেকে লেট করে উঠেছি। তারপরে তো মেয়েদের রেডি হতে একটু সময় লাগে, যদিও আমি মেকআপ সেরকম কিছু করি না, বাট কী আর করা যায়, ওয়েট করতেই হবে। পড়েছি, আমার র্যাপিডোওয়ালা দাদা তাড়াতাড়ি চলে এসেছে, কারণ ও বাংলা বুঝে না, বাংলাও বুঝে না, হিন্দিও বুঝে না, কিছু বুঝে না। সো দেখতে থাকুন, আমি পৌঁছে যাওয়ার পর আবার ব্লগ শুরু করব।
আমার রাস্তার এই যাওয়াটা এনজয় করুন। সো আমি অলমোস্ট পৌঁছে গেছি, দেখুন কত ভিড়। ক্রিসমাসের জন্য একটু বেশিই ভিড় মনে হচ্ছে। কি সুন্দর সাজিয়েছে চার্চটাকে, সামনে থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে হয়তো। তো ভেতরে যাওয়ার পর আমি আবার আপনাদেরকে দেখাবো কীভাবে সাজিয়েছে না সাজিয়েছে। बड़े भाई के बच्चे, छोटे भाई के बच्चे, बड़े ওয়েস্ট বেঙ্গলে যেভাবে থিম প্যান্ডেল তৈরি হয় এখানেও ঠিক সেরকমই থিম বানিয়েছে, থিম প্যান্ডেল টাইপের। যীশু খ্রিস্টের জন্ম কীভাবে হয়েছিল না হয়েছিল। তো এতটাই ভিড় ছিল যে খুব একটা ভিডিও ঠিক মতো নিতে পারছিলাম না, কিন্তু আপনাদেরকে দেখাবো বলে কোনো রকমে জাস্ট হাত বাড়িয়ে ভিডিও নিয়েছি। যাই হোক, খুবই সুন্দর লাগলো দেখতে। তো এই আমি এখন ঘুরে বেড়াচ্ছি, একটু এক্সপিরিয়েন্স করছি। যাই হোক, আমার খুব ভালো লাগলো এই জায়গাটা এসে। তো আপনারাও দেখুন, আপনারাও বলবেন কেমন লাগছে কমেন্টে। তো এই আর কি। তো এই এখানে একটি চার্চের ভেতরে কেভ টাইপের আছে, মানে আর কি গোয়ার মতন। তো আমি জায়গাটা মিস করে যাচ্ছিলাম, তারপরে মনে পড়লো যাই দেখি ভেতরে কীরকম কী আছে। কারণ নর্মাল টাইমে এরা এন্ট্রি দেয় না, একমাত্র ক্রিসমাসের সময় এরা ঢুকতে দেয়। তো এই কীভাবে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তো সেটিরই একটি মূর্তি আছে। তো আপনারাও দেখুন। তো সেই কেভটি থেকে বেরিয়ে এখন আমি ফুড স্টলের দিকে গেলাম, কিন্তু এতটাই ভিড় আর এতটাই সাফোকেটেড ফিল হচ্ছিল যে আমি সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি, কিন্তু তবুও ট্রাই করছিলাম যদি ভালো কিছু খাওয়ার পেয়ে যায়। কিন্তু কি বলবো, আমার লাক, আমি কিচ্ছু পাইনি, ভালো কিছুই দেখতে পাইনি। আর সব কিছু ওভার প্রাইস, আর আমার সত্যি কথা বলতে ওভার প্রাইস জিনিস খেতে ভালো লাগে না। তো আমি সেই কারণে এখান থেকে সেরকম কিছু খাইনি। তো জাস্ট একটু মেলাটা চারিদিকে ঘুরে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। তো দেখুন এদিকে চারিদিকে জাস্ট মোমো আর মোমো, কিন্তু সবই ওভার প্রাইসড। ভাবলাম কিছু খাবো না, তবুও চিলি ভাজি খেয়েই নিলাম। আমি এখন ওই মেলা থেকে এখন এই নেক্সাস নামক একটি মলে এসেছি। আমার ওখানকার খাওয়ার খুব একটা পছন্দ লাগলো না বলে আমি এখানে এখন পিৎজা খেতে এসেছি। সো এইটা হচ্ছে মাইসোরের ওয়ান অফ দ্য বিগেস্ট মল। আমার খুব একটা পছন্দের জায়গা, ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। এইমাত্র ঢুকলাম, খুব
সুন্দর সাজিয়েছে এখানে। এত ভিড়, এত ভিড়, খুবই ভিড়। আমি ভাবতে পারিনি যে এত ভিড় হবে। তো আমি এখন ফুড কোর্টে যাব। খুব খিদে পেয়েছে, কারণ ওখানে গিয়ে কিচ্ছু খেতে পারিনি, শুধুমাত্র 1 প্লেট ভাজি খেয়েছি ব্যাস। তো আবার এলাম, প্রায় 9:30 বেজে গেছে, আমাকে তাড়াতাড়ি আবার ফিরতেও হবে। ফ্লোর থেকে আমি এখন ওয়াও মোমোতে এসে এখান থেকে খাওয়ার অর্ডার করলাম। তো 199 টাকার একটা অফার ছিল। তো সেখানে 3 পিস মোমো, 3 পিস করে 6 পিস মোমো, 2টো বার্গার আর 2টো পেপসি দিয়েছিল। তো খুবই খেতে ভালো ছিল, টেস্ট ছিল খুব। কারণ অনেকদিন পর আমি এরকম টেস্টফুল মোমোস খেলাম, সচরাচর এখানে পাওয়া যায় না। আমি যখনই আসি পিৎজা খাই, বাট এবার মোমোটা ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো। তো আমার তো খাওয়া হয়ে গেল, নিয়ে এই এখন আমি রুম যাচ্ছি। তো কাল তো আমার ডিউটি অফ আছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আমার খুব ভালো লাগবে। আমার প্রথম চেষ্টা ছিল, জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ, বাই, গুড নাইট।